বিসমিল্লাহির রহমানির রহিম আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل الجنة أخوام أفئداتهم مثل وأفئدات الطير رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام মুসলিম সেই নবীর জাতি ওরে মুসলিম সেই নবীর জাতি ছিল সম্মানিত সেই মুসলিম কেন রে আজ হইতেছে লাঞ্ছিত রে হইতেছে লাঞ্ছিত কথা বলেন ঠিক কিনা মুসলিম ছিল বীরের জাতি ওরে মুসলিম ছিল বীরের জাতি ছিল সম্মানিত সেই মুসলিম কেন রে আজ হইতেছে লাঞ্ছিত রে হইতেছে লাঞ্ছিত দুনিয়ার বুকে একলা ঘরে বলেন দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয় কবরের মাঝে কেমনে মানুষ একলা থাকা যায় গো একলা থাকা যায় কবরে তুমি যাও গো যদি কবরে তুমি যাও গো যদি ঈমান আমল নিয়া জান্নাত দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া রে আল্লাহ খুশি হইয়া লা ইলাহা জবানটা ছেড়ে দেন লা ইলাহা জোরে লা ইলাহা জফি বেজে জন তোমার পাক নাম বন্ধ হবে তার জন্য জাহান্নাম মারহাবা বলেন জফি বেজে জন তোমার পাক নাম বন্ধ হবে তার জন্য জাহান্নাম মাপ হইবে তাহার গণ
খুশি হবেন মোদের আল্লাহ তাআলা। লা ইলাহা জোড়ে লা ইলাহা দিল কি তামান্না है मेरे अल्लाह दीदार पाए या रसूल अल्लाह दुर्गा मरहबा दिल की तमन्ना ऐ मेरे अल्लाह दीदार पाए ये रसूल अल्लाह पर्दा उठा दे बोलें पर्दा उठा दे हमें देखा दिया रसूल अल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহাদুর সিং কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ইতিমখানা ওলিল্লাহি বোর্ডিং প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্বের পদ অলঙ্কৃত করেছেন আমার উস্তাদ, জেনার জ্ঞান থেকে কিছু জ্ঞান সংগ্রহ করে আমার মতো গুনাহগার আপনাদের সামনে কিছু বলার জন্য প্রয়াস নিয়েছি, চিন্তা ভাবনা করেছি। হযরত মাওলানা মৌলভী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আমার উস্তাদ আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা দান করে দেখ। সকলে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, মাননীয় মেয়র রংপুর সিটি কর্পোরেশন রংপুর, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ আকর্ষণ মাওলানা আব্দুর রাজ্জাক চৌধুরী, প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন এবং আমার পূর্বে আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মুত্তালিব হোসেন বিপ্লবী। আল্লাহ পাক সকলকেই দ্বীন ইসলামের জন্য কবুল করেন। এক সকলে বলেন আমিন। সামনে ভূমিষ্ঠ আছেন আমার বৃদ্ধ সমতুল্য মুরব্বিয়ান, আমার সমতুল্য যুবক ভাইরা, স্নেহের কশিকাশা, পর্দার আড়ালে অবস্থানরতা শিক্ষিতা অশিক্ষিতা মা এবং ভগ্নীগণ, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি আবারও মোবারকবাদ সালাম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মানব জাতির পিতাকে জোরে বলেন। আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 60 গজ। কত গজ? 120 ফিট, 120 হাত, 180 ফিট লম্বা ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খলাকাল্লাহুল আদম, আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে রূহ দেওয়ার পরে বললেন ইজহাব, তুমি যাও, ইলা নাফারা, ওই দলটির প্রতি, লিজুলুসিল মালাইকা, সেখানে একদল ফেরেশতা বসেছিল, কলু এবং বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুতরাং আদমের মুখ থেকে রূহ দেওয়ার পরে প্রথম শব্দটা কি ছিল? তার সালামের জবাবটা আসতে হবে না ধীরে হবে? কথা বলেন, আসতে হবে না ধীরে হবে? মুসলমান নীরব হওয়ার কারণে, মুসলমান আজকে নীরব হওয়ার কারণে মুসলমান গোটা পৃথিবীতে মাইর খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একবার সালামের জবাব দেন, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অগণিত দরুদ বর্ষিত সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করে আজকের এই সুন্দর বাগানে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা কেন করব? আলহামদুলিল্লাহ কি তামলামুল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী, মা আমিনের জান, হালিমার দুলাল, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা মাথা নত করব কার কাছে? আসলে কি আমরা মাথা নত করেছি? যারা আল্লাহর কাছে মাথা নত করেছি তারা সামিয়ানার মধ্যে প্রবেশ করেছি, আর যারা শয়তানের তাবেদারি করে
করেছি তারা রাস্তায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো ফাঁকা জায়গা পূরণ করেন। আমি একটা গান বলবো, ইসলামী গানের সাথে সাথে আপনারা এগিয়ে আসবেন। যে কয়জন আছেন ফেরেশতারা ক্যামেরা দিয়ে আপনাদের কিন্তু ভিডিও করতেছে, জায়গাটা প্রস্তুত করে রাখেন। আর আমার সাথে গান। যদি বোরকা পড়ো গো কত ভালো দেখাবে গো, যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো, যদি বোরকা পড়ো গো কত ভালো দেখাবে গো, যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো, নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, কবরে শান্তি পাবে আবার জান্নাত পাবে গো, যদি বোরকা পড়ো গো কত ভালো দেখাবে গো, যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। তুমি যেমন চলো নারী, যেমনি বিবি ফাতেমায় চলেছে জীবন ভরি, তুমি তেমন চলো নারী, যেমনি বিবি ফাতেমায় চলেছে জীবন ভরি, তুমি যদি তোমার জীবন দশায় চলো ফাতেমার মতো, তার সাথে তুমি জান্নাত থাকবে গো, যদি বোরকা পড়ো গো কত ভালো দেখাবে গো, যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কথাটা কি সত্য? হ্যাঁ, আলেম ওলামা যেখানে সেইখানে সবাই থাকবেন, আলেম ওলামাদের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, তাওহীদের পক্ষে থাকবেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুখানা আয়াতে কারিমা এবং রাসূলের অবনীত হাদিস থেকে দুখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। বিষয় ভিত্তিক আলোচনা করব, হাবিজাবি কোনো কথা বলবো না, স্পষ্ট কথা। কোরআনের সঠিক কথা যদি বাংলার জমিনে প্রত্যেকটা বক্তা বলে, বাংলাদেশ আগামী কোরআনের রাজপথ হিসাবে কবুল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজ থেকে ১,৫০০ বছর আগে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য, মূর্খ মানুষগুলোকে শিক্ষিত করার জন্য, অন্যায় মানুষগুলোকে ন্যায়ের পক্ষে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ নামে একখানা কোরআনুল কারীম অবতীর্ণ করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন সৃষ্টি যার, আইন চলবে। কথা বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর বরকতময়, তিনি গোটা বিশ্বের প্রতিপালক। আপনাকে আমাকে রুহুর জগতে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমরা জবাব দিয়েছিলাম কি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের কি। এরপরে পৃথিবীতে আসার পরে আপনি আমি 5 ওয়াক্ত নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুহুর জগতে রব, পৃথিবীতে রব, কবরের প্রথম প্রশ্নটাও
কয় জায়গায় রং? 3 জায়গায় রং। পৃথিবীতে সৃষ্টি যার, আইন চলবে। মানুষ আইন মানে কার? পুলিশ আইন মানে কার? সরকারের। সরকারের প্রধানমন্ত্রী আইন মানে কার? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আইন মানে কার? কথা বলেন কার? আল্লাহ। সুতরাং আলালাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আজকের আলোচনার বিষয় হলো সৃষ্টি যার, আইন চলবে। আমরা কেন আল্লাহর আইন মানবো? ক্লিয়ার হয়ে নেই। লক্ষ্য করে দেখবেন, আপনি আমি যখন নিঃশ্বাস নেই তখন কি গ্রহণ করি? কথা বলেন। অক্সিজেন। গবেষণা করে দেখেছেন আপনি আমি দিনে কত টাকার অক্সিজেন গ্রহণ করেছি? ডাক্তারের যখন হসপিটালে চলে যাবেন, আমি গবেষণা করে দেখেছি একজন মানুষ যখন হসপিটালের বেডে থাকে 1 ঘন্টা থাকার জন্য অক্সিজেনের বিল আসে 200 টাকা। 1 ঘন্টার জন্য কয় টাকা নেয়? তাহলে 24 ঘন্টার জন্য কত টাকা হয়? 4800 টাকা দৈনিক। কত টাকার কেসের বিল? শুধু অক্সিজেনের বিল। এখন আপনি আবার আপনার বয়সকে এই 65 দিনতে হিসাব করে গুণ করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে কত টাকা পায়। কত টাকা পায় দিতে পারবেন? দিতে পারবেন? শুধু তাই নয়, আপনি আমি যে কাপড় শুকাই রোদে দিয়া, একটা কাপড়কে যদি, শুকনো কাপড়কে যদি আয়রন করতে যাই কয় টাকা নেয়? কথা বলেন, কয় টাকা নেয়? এখন চিন্তা করে দেখেন আপনি আমি জীবনে, আজকে একটু বৃষ্টি হয়েছে নাকি বলেন? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হওয়ার পরে আল্লাহ রোদ দিয়েছেন, আমরা ঠান্ডার মানুষগুলো গরম হয়ে গেছি। জোরে কাম সুবহানাল্লাহ। এখন হিসাব করে দেখেন, শুধু তাই নয়, আমরা আইন আল্লাহর যদি মানতাম তাহলে ডায়াবেটিস থাকতো না। ডাক্তার সাহেব বলেছেন ভোরবেলা উঠা লাগবে, 2 থেকে 4 কিলোমিটার তোমাকে দৌড়ে যাওয়া লাগবে। গভীর রাত্রিতে স্ত্রীকে পাশে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে রাত 3টার সময় অফিসের বস আপনাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে যখন বসের নাম্বারটা দেখেছেন, স্ত্রীকে থুয়ে কলটা রিসিভ করেছেন। কলটা রিসিভ করার পরে বস যদি আপনাকে বলে রাত্রি 3টার মধ্যে তোমাকে অফিসে আসতে হবে, জরুরি দরকার আছে, তারা হুড়া করে কি জামা পরবেন আর কি ফ্রেশ হবেন, তাড়াতাড়ি যাওয়া লাগবে। 1 ঘন্টার মধ্যে না গেলে অফিসে তোমার চাকরি থাকবে না। 10টার মধ্যে অফিসের মধ্যে গেলে তোমার চাকরি থাকবে না, তোমার অ্যাটেন্ডেন্সে স্বাক্ষর করতে হবে। বান্দারে, তোমার মনে কি প্রশ্ন জাগে না? পৃথিবীর বসের কাছে চাকরি বাঁচার জন্য রাত্রি 3-4 সময় তুমি চলে যাও। 4টা থেকে বর্তমান 5:30টার মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, কতজন বান্দা স্ত্রীকে ছেড়ে ওঠে আসে? আসে? তাহলে আমরা কার আইন মানলাম? আমরা কার আইন মানছি? কথা বলেন। বাসন আছে। সুতরাং আমার ভাইরা, সৃষ্টি যার, আইন চলবে তার। কিছুদিন আগে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছেন, যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার রোগ কম হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কারা পড়ে? আজকে মুসলমান নামাজ পড়ি না, যার কারণে আল্লাহর আইন যদি মানতাম আজকে গোটা পৃথিবীতে মুসলমান। আমি আপনাদের সামনে খুব আলোচনায় সামনাসামনি চলে যাব। এটা কবরস্থান কিনা? ওয়াজটা কবরস্থান নিয়ে, তাই না? আচ্ছা, কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। সবাই জানেন? আচ্ছা, পৃথিবীতে যতগুলো পরীক্ষা হয়, পিএসসি, জিএসসি, এসএসসি, এসএসসি, বিএসসি, বিএড, বিসিবিএস, পিএসসি থেকে এমএসসি পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়, এই পরীক্ষার প্রশ্নগুলো প্রকাশ থাকে না গোপন থাকে? হ্যাঁ, সব গোপন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরে প্রশ্ন করবে 3টা, প্রকাশ না গোপন? উত্তর প্রকাশ না গোপন? তারপরও মানুষ মাইর খায় কেন? আজকের আলোচনার বিষয় আমি বলেছি সৃষ্টি যার,
আইন চলবে তার। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কবরে প্রশ্ন করা হবে তিনটা, উত্তর দিবে কারা কারা। সিরিয়ালে আপনি আমি আসি কিনা ক্লিয়ার হয়ে যাব। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে জানায় দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কই হলো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী গো, আপনি ওই সমস্ত মানুষগুলোকে জানিয়ে দেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই শ্রেণীর মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই প্রবাহিত নদীর মধ্যে তারা প্রবাহমান থাকবে। অপর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে ডাক দিয়ে সূরা নিসার মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। অর্ডারটা কার? তাহলে আল্লাহর আইন হলো, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে জান্নাত। আর যারা আল্লাহর অবতীর্ণ কিতাবকে প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না, যারা অ্যাকসেপ্ট করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবেন। দেওয়ার পরে তাদের যখন চামড়াগুলো গলে গলে পড়ে যাবে, তাদের এই চামড়াগুলো যখন জ্বলে জ্বলে পড়ে যাবে, আমার ভাইরা, এই চামড়াগুলো পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদের চামড়াগুলোকে যখন পুনরায় আবার আল্লাহ চামড়া তৈরি করে দিবেন। এভাবে অনবরত চলতেই থাকবে। অপরাধ আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। যারা মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়ায়, আমার আল্লাহ তাদেরকে বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি তাদেরকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতটা হবে আকাশ এবং পৃথিবীর মতো। আমরা ভরসা করব কার উপর? আল্লাহ বলেন, ওয়া'আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনিন। আল্লাহর উপরেই তো মুমিনদের ভরসা করা উচিত। মুমিনরা কার উপর ভরসা করে? আল্লাহর উপর। ভরসা না করলে কি হবে? একটা মিসাল আপনাদেরকে দিয়ে যাই। বনের পাশে একটা বাড়ি ছিল। বাড়িতে থাকার পরে একটা গরু ছিল, গরুটাকে বনের ধারে বেঁধে রেখেছে। রাখার পরে কিছুক্ষণ পরে ওই গরুটাকে বাঘ তাড়া করেছে। তাড়া করার পরেই বাঘও দৌড়াচ্ছে, গরুও দৌড়াচ্ছে। দৌড়াতে গিয়ে একটা কাদাযুক্ত পুকুরে গরু ঝাঁপ দিছে, বাঘও ঝাঁপ দিছে। দুইজনে কাদার মধ্যে আটকে গেছে। আটকে যাওয়ার পরেই বাঘ বলতেছে, কাম পালি না, কাদার মধ্যে পড়লি, তুইও মরলি, আমাকে ধরি মরলি। কথা বলেন ঠিক কিনা? গরু বলে, বাঘরে আমি তো মরবো না, মরবি তুই। কয়, বলিস কি? আমি মরবো কেমন করে? আমি মরলে তুইও মরবি। গরু বলে, না না,
আমি মরবো না, কারণ আমার একজন মালিক আছে, আমাকে যিনি বড় আদর করে খাবার খাওয়ায়, আমাকে দেখাশোনা করে। কিছুক্ষণ পর যখন খোঁজা শুরু করবে, খুঁজতে খুঁজতে যখন পুকুর পাড়ে চলে আসবে, আসার পরে আমাকে নিয়ে যাবে। তোমার তো মালিক নাই, তোমাকে নিয়ে যাওয়ারও কেউ নাই। বাঘ বলে, আমার তো মালিকের প্রয়োজন হয় না, আমি তো নিজেই বনের মালিক। এই অহংকার করার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আল্লাহর বান্দা গরু খোঁজার জন্য যখন যায়, যাওয়ার পরে পুকুর পাড়ে গিয়ে দেখে বাঘ আর গরু দুইজনে এক পুকুরের মধ্যে পড়ে আছে। বলেন তো, আগে গরুকে তুলবে না বাঘকে মারবে? কারণ বাঘের অহংকার আছে, নিজেকে মালিক মনে করেছে, আল্লাহর উপরে ডিপেন্ডার হয় নাই, নির্ভরশীলতা বাড়ায় নাই। আজকে যদি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ডিপেন্ডার হতো, নির্ভরশীলতা বাড়াতো, আল্লাহর আইনকে বুকে ধারণ করে জীবন চালনা করত, গরু যেমনি ভাবে আল্লাহর বান্দার উপরে আল্লাহর সৃষ্টি হয়ে নির্ভর করেছে, তার আত্মবিশ্বাস আমার মালিক আমাকে বাঁচাবে। এই কিছুক্ষণ পরে দেখা গেল মালিক আসার পরে বাগদার মাথার মধ্যে বাড়ি দিয়া হত্যা করে গরুকে নিয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে বললাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, রিজিক দাতা মনে করেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিপালক হিসাবে, ক্ষমতা দান হিসাবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন তার মেনে জীবন পরিচালনা করেছেন, আপনি আমি যখন জাহান্নামের দিকে ফেরেশতারা নেওয়া শুরু করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহিম নামের বদলতে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে কাম ঠিক কিনা? তাহলে সৃষ্টি যার আইন চলবে, কথা বলেন, আইন চলবে। আমার ভাইরা গভীর ভাবে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী আমল করেছে। কবরস্থানের ওয়াজে আমি আপনাদের কবর সম্পর্কে কয়েকটা কথা বলবো, শুনবেন? মানুষের প্রথম কাঠগড়া কোনটা? কথা বলেন, কোনটা? কবর। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতার অবতরণ হবে। একজন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? যে ব্যক্তিটা আল্লাহর আইন মেনেছে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সকল ক্ষেত্রে যারা কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে মেনেছেন, তারা সঙ্গে সঙ্গে বলবে মান রব্বুকা। প্রশ্ন যখন করবে বলবে রব্বি আল্লাহ। কি বলবেন? রব্বি আল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? আপনি আমি যদি আমাদের জীবন দশায় প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে জীবন পরিচালনা করতে পেরেছি, তাহলেই আপনার আমার মুখ থেকে বের হবে দিনুল ইসলাম। এরপরে প্রশ্ন করবেন মান হাজা রাজুলুন, ওই ব্যক্তিকে লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আমার জীবন দশায় আপনি আমি যদি বিশ্বনবীর আদর্শ নিয়া খুলুকুল হাসান, উত্তম চরিত্র গঠন করে জীবন পরিচালনা করি, শয়নে স্বপনে নিঃশ্বাসে বিশ্বাসে, আর অন্য কোনো মানুষকে না দেখে বিশ্বনবীকে নিয়ে যদি ভাবনা চিন্তা ভাবনা করি, তাহলে যখন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন যখন দিবেন, আবু দাউদ শরীফের হাদিস গান আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে দিচ্ছি, সংক্ষিপ্ত পড়ে মূল আলোচনায় চলে যাব। ভাইজান লক্ষ্য করে দেখেন, যখন কোন আল্লাহর বান্দা এই তিনটা প্রশ্ন দিতে পারবে, জবাব যখন দিতে পারবে, হঠাৎ করে আসমান থেকে একটা শব্দ আসবে, তোমরা আমার বান্দাকে, আমার বান্দা সাক্ষ্য দিতে পেরেছে, প্রশ্নের উত্তর দিতে পেরেছে রে বা ফেরেশতারা, আর দেরি করো না, আর দেরি করো না, আমার বান্দাকে একটা জান্নাতি পোশাক পরায়া দাও। আমার জান্নাতের, আমার বান্দার কবরটাতে জান্নাতের একটা বিছানা করে দাও। আমার
বান্দার কবর। জি সম্মানিত মা বোনেরা আমার, আমি দৃষ্টি আপনাদের আলোচনা করব। আপনাদের সঙ্গীত একটা গাইছি না, আলোচনা হবে। আপনারা একটু এগিয়ে বসে আরেকজন মা বোনকে জান্নাতি হওয়ার তৌফিক দান যাতে আল্লাহ পাক করেন, সেই সুযোগটা দিয়ে দেন। একটু এগিয়ে গিয়ে বসেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ ফেরেশতাকে বলবে আমার এই বান্দা ঈমানের উপরে আমিলু সলিহা উত্তম কর্মের মাধ্যমে ছিল, বিশ্বনবীকে মেনেছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনের আইনকে মেনেছে, সুতরাং তার কবরখানাকে জান্নাতের একটা বিছানা দিয়ে দাও, জান্নাতি একটা পোশাক দিয়ে দাও, জান্নাতের সাথে একটা দরজা দিয়ে দাও, এবং জান্নাতে দেখার মতো তার একটা চক্ষু বিশিষ্ট পথ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে কাফির ব্যক্তিকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, যেই ব্যক্তিটা পারিবারিক সামাজিক অল্প কথায় নাক সাটকায়, ইসলামের কথা দেখলে মৌলবীদেরকে ইয়ারকি ঠাটকারি মস্কারি করে কিনা? কথা বলেন। ভারতে মুসলমান বর্তমান মায়ের খাচ্ছে কিনা? কিন্তু ভারতের হিন্দুদের কি মনে নাই 1204 সাল থেকে শুরু করে 1893 সাল পর্যন্ত মোহাম্মদ ঘুরি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি থেকে শুরু করে দ্বিতীয় মির্জাপুর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছে মুসলমান। ক্লাইভদের একজন রাষ্ট্র, একজন বংশদূত বলেছেন, যদি মুসলমানরা রক্ত পিপাসু হতো, মুসলমানরা যদি ধর্মান্তর করার জন্য এরকম কোন জাতি হতো, তাহলে ভারতবর্ষে ওম শান্তি বলার মতো কোনো মানুষ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সেই ভারতের মধ্যে আজকে মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য যে আইন পাশ করেছেন ভারতের হিন্দুরা, তোমরা শুনে রাখো, সম্রাট জাহাঙ্গীরের মতো শাসক ছিল বিদায় তোমরা নিরুপায়, তোমরা নির্দ্বিধায়, তোমরা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে ধর্ম প্রসার করেছো। ভাইজান গো, একটু আলোচনা করে দিয়া যায়। আল্লাহর বান্দারা যারা ক্ষমতায় আসার পরেও আল্লাহর আইন মানে, যারা আল্লাহকে মানে, তারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন, কথা বলেন, মানে কিনা? তার দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সম্রাট জাহাঙ্গীরের নাম শুনেছেন? সম্রাট জাহাঙ্গীর রাজ দরবারে বসে আছেন। ঈমান কাকে বলে আর আমলে সলেহা কাকে বলে? আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীর রাজ দরবারের মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন হিন্দু মহিলা চলে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, সম্রাট জাহাঙ্গীর, বাবারে তুমি কি আমাকে চেনো? সম্রাট জাহাঙ্গীর বলে, মা, আমার রাজ্যে অনেক মানুষ আছে, আমি কাউকে ঠিক মতো চিনি না, পরিচয়টা দিলে ভালো হয়। বুড়িমা হিন্দু মহিলা বললেন, সম্রাট জাহাঙ্গীর তুমি শোনো, আমি তোমার প্রতিবেশী। কিছুদিন আগে আমার ছেলেকে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পরে আমার ছেলে চাকরির জন্য বাইরে চলে গেছে। আমার বৌমা বড় রূপবতী সুন্দরী, ইদারিং আশেপাশের যুবকেরা আমার বৌমার দিকে কুদৃষ্টি নিক্ষেপ করেছে। আমি বড় দ্বিধায় আছি, সংকটে আছি। সুতরাং আমাকে রক্ষা করা, আমাকে সংরক্ষণ করা, আমার বৌমার হেফাজত করা, এটা তোমার দায়িত্ব। তুমি যেই আল্লাহকে মানো, তুমি যেই আল্লাহর আইন মানো, তুমি যেই বিশ্ব নবীর আইন মানো, যদি আমার আর আমার বৌমার হেফাজত তুমি করতে না পারো, তুমি যেই কোরআন মানো, সেই কোরআনের কসম করে বললাম, আমি যদিও কোরআন মানি না, কিন্তু তুমি যেই কোরআন মানো, সেই কোরআনের আদর্শর কথা দিয়ে বললাম, কোরআনের শপথ করে বললাম, তুমি যেই আল্লাহকে মানো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার সেই আল্লাহর কাছে বিচার দেব। সম্মানিত ভাইরা আমার, বুড়িমা বিচার দিয়ে চলে গেছেন। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করে, এই বুড়িমার যদি আমি যদি সংরক্ষণ করতে না পারি, হেফাজত করতে না পারি, আল্লাহর আইন তো বাস্তবায়ন হবে না। আলালাগুল খলকু আলা সৃষ্টি, যার আইন চলবে তার। সুতরাং সে যতই বেধর্মী হোক আর হিন্দু হোক, আমি যেহেতু তার রাজা, সে আমার প্রজা, সুতরাং তার হেফাজত আমাকেই করতে হবে। সুতরাং তিনি রাত্রিবেলা সেই বুড়িমার দরজার মধ্যে গেলেন, লক্ষ্য করে দেখলেন একজন যুবক ভিতরে প্রবেশ করলেন, আর এক যুবক বাইরেতে
দিকে বসে আছেন, হঠাৎ করে ভিতর থেকে চিল্লা হচ্ছে বাঁচাও বাঁচাও। চিকন খণ্ড যখন পেলেন, সম্রাট জাহাঙ্গীর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহর বান্দা বুড়িমাকে বললেন, বুড়িমা বাতিটা নিভায়ে দাও। ইসলামের ইতিহাস পড়লে খুব ভালোভাবে জানবেন আমার ভাইরা, এরকম ইসলামিক শাসক যদি আমাদের জীবনে থাকে, ভাই আমি জানি 10টায় শেষ করব, আমার বলা লাগবে না, আমি 9:59 শেষ করব। এরকম করলে আলোচনার পয়েন্ট হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীর বুড়িমাকে বললেন, বুড়িমা বাতিটা নিভায়া দাও। বাতিটা যখন নিভায়া দিলেন, সম্রাট জাহাঙ্গীর ঘরে প্রবেশ করলেন, যুবকের কল্লা ধরলেন। কল্লা ধরার পরে কল্লাটা যখন গলাটা কেটে ফেললেন, কাটার পরে বললেন, বুড়িমা বাতিটা জ্বালাও। বুড়িমা বাতি জ্বালার পরে সম্রাট জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ পড়লেন। এরপরে বললেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি পান করাও। বুড়িমা পানি পান করার পরে পরের দিন বললেন, বুড়িমা কাল সকালবেলা তোমার বৌমাকে সঙ্গে নিয়ে আসবা, আর রাজ দরবারে বলবা আমি তোমার বৌমার আর তোমার হেফাজত করতে পেরেছি কিনা। আল্লাহর বান্দি পরের দিন সকালবেলা রাজ দরবারে যখন চলে গেল, যাওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর জিজ্ঞেস করলো, বুড়িমা মাগো মেহেরবানি করে বলো গো মা, আমি কি তোমার আর তোমার বৌমার হেফাজত করতে পেরেছি? আল্লাহর বান্দি বলেও, সম্রাট জাহাঙ্গীর তুমি আমার হেফাজত করেছো, বৌমারও হেফাজত করেছো, কিন্তু তোমার কাছে আমার কিছু প্রশ্ন না করলে নয়। তাই বুড়িমা প্রশ্ন করো। তাই প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি আমার বাড়িতে প্রবেশ করার পরে বাতিটা নিভাতে বললা কেন? এরপরে বাতিটা জ্বলাতে বললা কেন? বাতিটা জ্বলার পরে তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? এরপরে তুমি পানি পান করলা কেন? 4টা প্রশ্নের জবাব দিয়ে দাও। এইবার সম্রাট জাহাঙ্গীর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে আর বলে, বুড়িমা আমার বাড়িতে আমার যুবক ছেলে আছে, সুতরাং আমার মনে হয়েছে আপনার বৌমার প্রতি আমার যুবক ছেলেরও দৃষ্টি পড়তে পারে, যার কারণে ঘরের ভেতরে প্রবেশ করলাম। করার পরে চিন্তা করলাম, যদি আলোকিত অবস্থায় আমার ছেলের সেই চাঁদ মুখটা আমার দেখতে পাই, আমার মায়া আসতে পারে, আমার ভালোবাসাটা উতলায় আসতে পারে, মহব্বত সৃষ্টি হতে পারে, তরবারিটা চালাতে দ্বিধা হতে পারে। এই জন্য আমি বাতিটা নিভাতে বলেছি। অন্ধকারে তার গলাটা কাটলাম। কল্লাটা কাটার পরে যখন বাতিটা জ্বালানোর পরে দেখলাম এটা আমার ছেলে নয়, এই জন্য আমি আমার আল্লাহর প্রশংসা করলাম। সম্মানিত ভাইরা আমার, সৃষ্টি যার আইন চলবে তার। সম্রাট জাহাঙ্গীর আইন মানছে কার? কথা বলেন, আইন মানছে কার? তাহলে যে ব্যক্তি আইন মানবে পৃথিবীতে আল্লাহর, সঙ্গে সঙ্গে কবরে মান রব্বুকার জবাব দিতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? আমার ভাইরা, এরপরে বুড়িমা প্রশ্ন করলেন, সম্রাট জাহাঙ্গীর মেহেরবানি করে বলো গো, তুমি পানি পান করলা কেন? সম্রাট জাহাঙ্গীর বলে, মা আপনি যখন বলেছেন আমার এই কোরআনুল কারীমের শপথ করেছেন, আমার আল্লাহর কাছে বিচার দিবেন, আমিও শপথ করেছি যতক্ষণ পর্যন্ত আপনার এবং আপনার বৌমার হেফাজত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি পানি পানহার করব না। এরকম শাসক ছিল ভারতবর্ষে মুসলমান। জি সম্মানিত ভাইরা আমার, আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বারবার বলতেছি, আপনারা একটু এগিয়ে আসেন। আপনাদের ওয়াজ সামনে আসতেছে, খুব তাড়াতাড়ি শুরু করব। কালিমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। মিজানের পাল্লায় উঠিবে যখন, মিজানের পাল্লায় উঠিবে যখন, তখনে বুঝিবা এই না কালিমার কতই দাম। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা
আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু সামনে এগিয়ে আসেন আর কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি 13টা সময়কে চিনতে পারে তাহলে সে ব্যক্তি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে। কয়টা সময়? কারণ 13 সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা দিয়ে ফিনিশিং করব। শেষ আলোচনাটা হবে কি, 13 সময় আল্লাহ রাব্বুল আলামিন কি খুলে দেন? আসমানের দরজা বান্দাদের জন্য কি দেন? খুলে দেন। আর এই 13 সময় যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তর তারা দিতে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর নবী যেই কথাটা বলেছেন, যারা ঈমান এবং সৎকর্ম করবে। সম্মানিত ভাইরা আমার, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ বারবার করতেছি, এভাবে মাহফিল করা যাবে না ভাই। তারপরে অনুরোধ করতেছি, মা বোনেরা একটু আগে আসে, অন্যদের জায়গা করে দেন। আমার ভাইরা, কবর মানুষের প্রথম স্টেজ। কবরস্থানের আলোচনা হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু কিতাবুল বুখারী এবং বাইহাকী শরীফে হাদিসটা পাবেন। বাবুল খবরে যা খুঁজে দেখলে হাদিসটা পাবেন। বিশাল লম্বা হাদিস বলতেছি না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। 7 শ্রেণীর মানুষের কবরের আযাব হবে। কত শ্রেণী দেখেন তো? এই শ্রেণী, এই কোয়ালিফিকেশনে আপনি আমি পড়ি কিনা? যদি পড়ি আজ থেকে তওবা করব। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? বলে না। তাহলে আমি একটু স্বপ্নে দেখেছি। গতকালকে দুজন ব্যক্তি আমাকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের ওখান থেকে নিয়ে যাওয়ার পরে আমাকে এক জায়গায় নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি একটা করাত নিয়ে আরেক ব্যক্তির সোয়াল কেটে দিচ্ছে। কাটা শেষ হওয়ার পরে একদিকের সোয়াল যখন শেষ হচ্ছে, আর একদিকের সোয়াল কাটতে গিয়ে বাকিটা আবার স্বাভাবিক হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বললেন, সামনে চলেন। তাহলে প্রথম নম্বর ব্যক্তির কি কাটছিল? আমি কিন্তু আবারও প্রশ্ন করবো, আপনাদের মনোযোগ আছে কিনা। প্রথম নম্বর প্রশ্ন, কি করেছে? কি কেটেছে? এরপরে আরেকটু সামনে যখন গেলেন, কবরের মধ্যে আযাবগুলো হবে। যারা এই শ্রেণীতে পড়বেন তারা তওবা করে নেবেন। সুতরাং আমি থেকে আলোচনা করব না, আসলে ঈমান কি, আমাদের কি করা দরকার, আর মুসলমান করতেছি কি, আসলে সেই বিষয়ে আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সামনে গেলেন, দেখলেন এক ব্যক্তি আরেক ব্যক্তির মাথার উপরে পাথর দিয়ে নিক্ষেপ মারতেছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি, এরা দুজন কারা? আমাকে বললেন, সামনে চলেন। কিছুক্ষণ পরে দেখলেন মাথাটা আবার স্বাভাবিক হচ্ছে, আবার পাথর মারতেছে। এভাবেই চলতেই ছিল। কয় নাম্বার বললাম? এরপরে 3 নাম্বার। আমি যখন সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা গর্ত। গর্তর মুখটা হলো চিকন আর গর্তটা অনেক বড়। কিছুদূর যাওয়ার পরে দেখলাম মানুষের কিছু উলঙ্গ নারী পুরুষ সেখানে আগুনে হাবুডুবু খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বললেন, সামনে চলুন। কয় নাম্বার হলো? কথা বলেন। তারপরে আমি সামনে গেলাম। যাওয়ার পরে দেখলাম একদল মানুষ একটা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে বললেন, সামনে চলুন। কয় নাম্বার হলো? 4। এরপরে আল্লাহ রাসূলকে বলা হলো, সামনে চলুন। আল্লাহ রাসূল সামনে যাওয়ার পরে লক্ষ্য করলেন এক ব্যক্তি আর এক ব্যক্তিকে, তার একদিকটা কাদাযুক্ত, অন্যটা স্বচ্ছ। এই দেহটা যখন দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তিকে। আরেক ব্যক্তি, ওই ব্যক্তিটা সুবায়া,
তার শরীরটাকে স্বচ্ছ করে ধুয়া নিয়ে আসতেছেন। তারপরে জিজ্ঞেস করলেন এরা কারা? আল্লাহ রাসূলকে বললেন সামনে চলেন। কয়টা হলো? এরপরে সামনে গিয়ে দেখলেন এক ব্যক্তি, লম্বা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার চতুর্দিকে ক্ষুদ্র ক্ষুদ্র শিশুরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তিকে আমাকে বললেন সামনে চলুন। এরপরে ৭ম নাম্বার দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে একটা বাগানের মধ্যে। আমি বললাম এরা কারা? আমাকে বললেন সামনে চলুন। কয়টা বললাম? সম্মানিত মুসলমান ভাইরা আমার, গভীরভাবে শুনবেন। প্রথম ওই ব্যক্তি যার চোয়াল কাটা হচ্ছিল। আল্লাহ রাসূল পরে সাহাবীদেরকে কৌতূহল, সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো স্বপ্নের মাঝে প্রশ্ন করলেন, উত্তরটা কোথায়? আপনাকে কি উত্তর বলে নাই? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শুনে রাখো, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইলকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর ফেরেশতা, এই যে ঘটনা ঘটলো প্রথম নাম্বার ব্যক্তির কারণ কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন সাহাবীরা, প্রথম যেই ব্যক্তি তার চোয়াল কাটা হচ্ছে এ হলো ওই ব্যক্তি যে সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন মিথ্যা কথা বলে ফিরে আসে। তাহলে কবরে বিচার হবে, চোয়াল কাটবে কার? কথা বলেন কার? ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত 3টা, তার মধ্যে সর্বপ্রথম কোনটা? কথা বলেন। আমরা মিথ্যা কথা বলি কিনা? এই দিক দিয়ে পীর সাহেব নাকি বলেন আসে বুড়ির হাটে, কয় আমি কত ঘন্টায়, বর্তমান চলছে কিনা? কথা বলেন। এই ব্যক্তি যদি আল্লাহর আইন মানত, এই ব্যক্তি যদি আল্লাহর আইনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আইনের উপরে অটল থাকতো, জীবন চলে গেলে একটা মিথ্যা কথাও বলতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা সাবধান হয়ে যান, পশ্চিম দিকে সূর্য ওঠার আগে তওবা করো, আর জীবনে মিথ্যা কথা বলবো না। তাহলে মুনাফিকের আলামত কয়টা? আচ্ছা, মানুষের প্রধান শত্রুকে শয়তান, আর মুসলমানদের প্রধান শত্রুকে? কথা বলে না, মুনাফিক। মুসলমানদের প্রধান শত্রুকে, আর মানব জাতির শত্রুকে? তাহলে বলেন ইসলামের যতটা ক্ষতি মুনাফিক করেছে, ইহুদিরা ততটা ক্ষতি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে হুজুরদেরকে দেখলে রাজাকার বলে, আজকে কাদের সিরিয়ালে বেশি পড়েছে? কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, বীরশ্রেষ্ঠ কয়জন? একজনও কি হিন্দু আছে? কথা বলেন, একজনও নাই। বীরুত্তম ৭৬ থেকে ৭৮ জন, একজনও নাই। বীর প্রতীক 400-এর উপরে মাত্র 3 জন হিন্দুর নাম রয়েছে। সুতরাং 1971 সালে রক্ত দিয়েছে মুসলমান, মুসলমানের বাংলাদেশে কোনো ষড়যন্ত্র চলবে না, কোরআনের আইন বাস্তবায়ন হবে। কোরআনের পক্ষে থেকে আপনি আমি যদি জীবন পরিচালনা করি, আল্লাহর আইন যদি মানি, তাহলে অবশ্যই কবরে যাওয়ার পরে মান রব্বুকা উত্তর আসবে কিনা? কথা বলেন ঠিক কিনা? আইন চলবে কার? ধরে বলেন আইন চলবে কার? নাম্বার 1 উত্তর পেয়েছেন? একটু যাই, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে না, 2 নম্বর প্রশ্ন হবে দ্বীনুল ইসলাম, মা দীনুকা, মান দীনুকা, তোমার দিন কি? যদি আপনি আমি পারিবারিক সামাজিক নিঃশ্বাসে বিশ্বাসে ইসলামকে বুকে ধারণ করতে না পারি, যতই বিসিএস পাশ করি না কেন, কবরে উত্তর আসবে লা আদরি। তাহলে আইন মানবো কার? আল্লাহ। ঈমান আনতে হবে কার প্রতি? ঈমান কাকে বলে? শুরুতে বলছি, রাত 3টার সময় বস যদি ডাক দেয়, যেমন অবস্থায় আছেন সে অবস্থায় চলে যান মুসলমান। আর রাত
5:30টার সময় রাত্রেবেলা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কর, লেপ সারা যাবে না, লেপ সারা যাবে না। তাহলে আপনারা আইন মানলাম কার আইন মানতে পেরেছি? আজ থেকে চিন্তা করবেন, যেই বিবি বাচ্চার জন্য, যেই সন্তানের জন্য, যেই অর্থের জন্য, যেই চাকরির জন্য, যেই ঘুষ দিয়েছেন, সেই অন্যায়ভাবে চাকরি নিয়েছেন, যারা আল্লাহকে রিজিক দাতা মনে করেন নাই, রুহুর জগতে মেনেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? বলেছি বালা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়েছি কোরআনে। এটা যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে কখনোই কবরে মান রব্বুকার জবাব দিতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, আলোচনার বেশিক্ষণ নাই। আমি কি করব? সাবাসাবি বলছি তো আমার ভাইরা। আচ্ছা বলেন তো, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর উত্তম আমল করবে, তাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? জান্নাত। কি দিয়েছেন? আর যারা আল্লাহর আয়াতকে অমান্য করবে, তাদের জন্য দিয়েছেন কি? জাহান্নাম। কেমন করে শুনবেন? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের দুধ মাতা কয়জন? আল্লাহ রাসূলের দুধ মাতা কয়জন? কি নাম? আমি যদি বলি 2 জন, নিজের মা বাদ দিলেন। আল্লাহ রাসূলের দুধ মাতা হলো কয়জন? 2 জন। হালিমাতু সাদিয়া দুধ পান করেছে 3 দিন পরে, বাকি ওই 3 দিন কি আল্লাহ রাসূল না খায়া ছিল? হ্যাঁ, আজকে শুনে নেন, আল্লাহ রাসূলের দুধ মাতা কয়জন? একজন হলেন আবু লাহাবের দাসী সাউবিয়া। কি নাম? তিনি 3 দিন দুধ পান করাইছেন। আল্লাহ রাসূল যখন মদিনা রাষ্ট্রনায়ক হলেন, প্রতি মাসে বাইতুল মাল থেকে তার জন্য খাবার পাঠাতেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাকে আসার সময় এক ভাই বলেছেন, ভাই দয়া করে 15টা মিনিট হলেও পিতা মাতার উপর একটু আলোচনা করবেন। তা বারবার এগুলো বলতেছে, আমার আলোচনার বিষয় তো হারিয়ে যাচ্ছে। কি আর করব?